ওয়াশিংটনের অভিজাত এক সন্ধ্যা। সাংবাদিক, রাজনীতিবিদ, ক্ষমতার কেন্দ্রের প্রায় সবাই একই ছাদের নিচে। হঠাৎ গুলির শব্দ, আতঙ্ক, আর মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো পরিবেশ। আর অল্পের জন্য প্রাণে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে কি ঘটেছিল সেখানে? যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছিল বহুল আলোচিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মন্ত্রিসভার সদস্যরা আর শীর্ষ সাংবাদিকরা। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে ভেসে আসে গুলির শব্দ। ঘটনাস্থল ছিল ওয়াশিংটন হিলটনের বলরুমের প্রবেশপথের কাছাকাছি কোনো একটি নিরাপত্তা চেকপয়েন্ট এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর কয়েকটি গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে পুরো হলরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ মেঝেতে শুয়ে পড়েন। চারদিকে তখন একটাই চিৎকার, নিচে থাকুন। এই সময় দ্রুত সক্রিয় হয়ে ওঠে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্টকে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চারপাশে নিরাপত্তা বলয় তৈরি হয়ে যায়। পরে জানা যায়, একজন সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্ট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে তাকে গুলি করে নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থলেই আটক করা হয়। এই হামলার সময় একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তার বুলেট প্রুফ ভেস্ট তাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। পরবর্তীতে প্রেসিডেন্ট জানান তিনি বর্তমানে সুস্থ আছেন। ঘটনার পর সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলাকারী একজন গুরুতর অসুস্থ মানসিকতার ব্যক্তি এবং এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ওপর আঘাত। তদন্তকারী সংস্থাগুলো জানায়, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার পেছনে কোনো বড় নেটওয়ার্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইতোমধ্যে তার অতীত এবং সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বলরুমের ভেতরের নিরাপত্তা ছিল অত্যন্ত কড়াকড়ি, প্রায় বিমানবন্দরের মতো, কিন্তু হোটেলের অন্যান্য অংশ দিয়ে প্রবেশ করা তুলনামূলক সহজ ছিল, যা নিরাপত্তা ব্যবস্থার একটি সম্ভাব্য দুর্বলতা হিসেবে উঠে এসেছে। এটি প্রথম নয়, এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হামলার লক্ষ্য হয়েছেন। বিশেষ করে 2024 সালের নির্বাচনী প্রচারণার সময়ও তার ওপর গুলির ঘটনা ঘটে, যা তাকে অল্পের জন্য রক্ষা করেছিল। আজকের ঘটনায় শেষ পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এটি একটি প্রশ্ন তুলে দিয়েছে, কতটা নিরাপদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ক্ষমতার কেন্দ্র? বলরুমের সেই কয়েক সেকেন্ডের আতঙ্ক শুধু একটি ব্যর্থ হামলার গল্প নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার একটি সতর্কবার্তা।